আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ ভার্সেস হংকং চায়নার যে ম্যাচ হয়েছে, সেই ম্যাচ দেখার পর আসলে আমরা বাংলাদেশ ফুটবলটাকে যারা নতুন করে ফলো করতে শুরু করে দিয়েছি, বা আমরা আগে থেকেই যারা বাংলাদেশ ফুটবলটাকে স্পেশালি ফলো করি, বা ফুটবল সবসময় ফুটবল নিয়ে থাকি বা ফুটবল নিয়ে কথা বলি। আসলে হামজা দেওয়ান চৌধুরী আসার পর বাংলাদেশে ফুটবলের নতুন করে উন্মাদনা বেড়েছিল। কিন্তু আমরা আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরাকে পদত্যাগ খুবই খুবই প্রয়োজন হয়ে পড়ছে। কেননা এই হাবিয়ার কাবরেরার কিছু ভুল ডিসিশনের কারণে আমরা সিঙ্গাপুরের এগেনস্টে আমরা জিততে পারতাম, যেই ম্যাচ আমাদের জিতার কথা বা ড্র করার কথা অন্তত অ্যাটলিস্ট, সেই ম্যাচ আমাদেরকে হারতে হয়েছে কোচ হাবিয়ার কাবরেরার কিছু ভুল ডিসিশনের কারণে। আমার কাছে মনে হয় বেস্ট 11 সিলেক্ট করতেও সিন্ডিকেট রয়েছিল। বেস্ট 11 সিলেক্ট করতে আমি যদি ভুল না করি তাহলে তাজউদ্দিন আমার কাছে মনে হয় না যে বেস্ট 11-এ থাকা আসলে বেটার ছিল। তাজউদ্দিন সাইড বেঞ্চে থাকতে পারতেন, এবং সোহেল রানা জুনিয়র এবং জুনিয়রের শিশুসুলভ ভুল সেটি বাংলাদেশকে ভুগিয়েছে, শুধু আমি বলতে হবে না, সেটি সকলে দেখেছেন বা আমার থেকে অনেক বেশি অনেকেই এই বাংলাদেশ ফুটবল নিয়ে অনেক বেশি বলতে পারবেন। আমি ক্ষুদ্র জ্ঞানে কিছু বলতে চাই যে এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খুবই 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 ইম্পর্ট্যান্ট হচ্ছে কোচ হাবিয়ার কাবরেরাকে পদত্যাগ করানো। কেননা এই কোচ হাবিয়ার কাবরেরা আসার পর থেকেই আমরা দেখেছি ফুটবলারদের সঙ্গে কোচ হাবিয়ার কাবরেরা যার সাথে বনিবনাত ভালো, অর্থাৎ যার সাথে সম্পর্ক ভালো তার সাথে যোগাযোগ রাখেন, এবং যার সাথে সম্পর্ক ভালো নাই তার সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন বা তার সঙ্গে যোগাযোগ করেন না। এমন একটি কথা উঠেছিল যখন আনিসুর রহমান জিকু একটু ব্যাকফুটে চলে যান, তারপরে স্কোয়াডে ডাকা হয়, কিন্তু স্কোয়াডে ক্যাম্প করেছিলেন আনিসুর রহমান জিকু। সেই ক্যাম্পে যতদিন ছিলেন কোচ একটি শব্দ আনিসুর রহমান জিকুর সঙ্গে শেয়ার করেননি, অথবা কোচ আনিসুর রহমান জিকুর কাছ থেকে জানতে চাননি। এমন একজন যদি কোচ এরকম যদি আচরণ হয়, তাহলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার যোগ্যতা রাখেন। আমার কাছে এটা মনে হয় না। কেননা একজন কোচ যখন হবেন, আপনার একজন আপনার বিপক্ষে কিছু বললো বা আপনার পছন্দ নয়, তার সাথেও কিন্তু কথা বলতে হবে। কেননা আপনাকে বেতন দিয়ে রাখা হচ্ছে, আপনাকে টাকা দেওয়া হচ্ছে এই দেশের ফুটবল উন্নয়ন করার জন্য। কোচ হাবিয়ার কাবরেরা এই মুহূর্তে হটানো খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। আমরা গোরের মাটিতে জয়টা ডিজার্ভ করতাম, কিন্তু জয়টা পাইনি, অথচ ড্র হয়নি। আমরা আমাদের শিশু সুলভ ভুল, সাদউদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে, তার পাশাপাশি সোহেল রানা জুনিয়রের ব্যাক পাস, তার পাশাপাশি আমার কাছে মনে হয় কিছু দায়বদ্ধতা মিতুল মার্মাকেও দিতে হয়। কেননা যখন অপোনেন্ট টিমের পায়ে বল এসেছিল, তখন কিন্তু তিনি সামন দিকে আর এগিয়ে যাননি, তিনি কিন্তু ব্যাকফুটে অর্থাৎ গোলবারের পাহারা দিতে যাচ্ছিলেন। যখন অপোনেন্ট টিমে পায়ে বল থাকবে, তখন কিন্তু আমরা অনেক সময় দেখেছি, বা নিজেও আমি যতটুকু কোচের কাছ থেকে, আমি অনেক কোচের কাছ থেকে বা আমাদের গ্রামীণ বা এলাকার কোচের কাছ থেকে আমি এতটুকু জেনেছি যে যখন অপোনেন্ট টিম 1v1 সিচুয়েশনে থাকবে, তখন কিন্তু গোলবার ছেড়ে দিয়ে কিন্তু বলের লাইনে যেতে হবে, এবং প্লেয়ারের জোনটাকে ব্লক করার জন্য প্লেয়ারের সামন দিকে এগিয়ে যেতে হবে, এবং সেই প্লেয়ারের জোনটুকু ব্লক করে দিতে, অর্থাৎ আপনার গোলবারটি ব্লক করে দেওয়ার জন্য আপনি এগিয়ে যেতে হবে। সেখানে মিতুল মারবার দায় রয়েছে। আসলে সবচাইতে বেশি কষ্ট লেগেছে হামজা দেওয়ান চৌধুরীর চোখের দিকে তাকালে এই কষ্টটুকু বোঝা গিয়েছিল। ফাহমিদুল যখন মাটিতে লুটিয়ে পড়েছিলেন শেষ বাসির সময়, তখন কিন্তু কষ্টটি বোঝা গিয়েছিল। সামিদ সোম যখন ইন্টারভিউ দিচ্ছিলেন, আসলে কান্না ভেজা মনটা ভেঙে গেলে যেমন কথা বের হয়, ঠিক তেমনিভাবে সামিদ সোমের মুখ থেকে আমরা ইন্টারভিউটুকু শুনেছিলাম। আরেকটি যদি কোচের সিদ্ধান্ত যদি আমি বলে থাকি, তাহলে কোচ সামিদ সোমকে খেলানো হয় নাই। মানলাম সামিদ সোম প্রায় 27 ঘন্টা জার্নি করে তিনি এসেছেন বাংলাদেশে। জামাল ভুইয়াকেও খেলানো হয় নাই, জায়ানকেও বেস্ট 11-এ রাখা হয় নাই, ফাহমিদুলকেও বেস্ট 11-এ রাখা হয় নাই। তারপরে কেন আপনার মনে হলো যে তাদেরকে মাঠের মধ্যে ইন করাতে? আপনার হাতে যখন ভালো প্লেয়ার রয়েছে, তখন আপনি ভালো প্লেয়ার দিয়ে বেস্ট 11 সিলেক্ট করতে পারেন। আপনার হাতে ভালো প্লেয়ার রয়েছে, সেখান থেকে বেস্ট 11 সিলেক্ট করেন। প্রথমে আপনার ম্যাচটি বের হতে হবে, তারপর আপনি হয়তো বা যখন ম্যাচটি নিজের হাতের মুঠে চলে আসবে, তখন কিন্তু আপনি এখন বা আগে 4 জনের বেশি ফুটবলার আপনি ইউজ করাতে পারেন। কিন্তু এই কোচ হাবিয়ার কাবরেরা প্রথম দিকে আমরা দেখেছি যাদেরকে খেলানো হয়েছে, তারপর আমরা দেখেছি জামাল, সামিদ সোম, ফাহমিদুল, জায়ান, এই তারা 4 জন যখন মাঠে ইন করেছিল, তার পাশাপাশি খেলার মুভমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। এই 4 জন যখন মাঠে ইন করলো, তখন খেলার মুভমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে।